আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন রেসিপি। আমি আগে থেকে মুরগি এবং চিংড়ি মাছ মেরিনেট করে রেখেছিলাম। সাথে নিয়েছি দুটো ডিম, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। আমি ডিম দুটো আলাদা করে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। মেরিনেট করা মুরগিগুলো আলাদা করে ভেজে নিচ্ছি। একে একে আলাদা করে চিংড়ি মাছগুলো ভেজে নিব। এভাবে আলাদা করে ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে এবং একটার সাথে আরেকটা লেগে থাকবে না। আমার ভাজা শেষ হয়ে গেলে এখন আমি চাউমিনগুলো সিদ্ধ করে নেব। আমি এখানে হালকা তেল এবং পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। চাউমিন আমি 80% সিদ্ধ করব। এখন আমি প্যানে তেল এবং পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। টমেটোগুলো আমি আগে ভেজে নিব যেন টমেটো থেকে পানিটা বের হয়ে আসে এবং টমেটোর একটা সসি ফ্লেভার আসে। তারপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। একে একে আমি ভেজে রাখা চিকেন এবং চিংড়ি মাছগুলো অ্যাড করে নিচ্ছি। চিকেন এবং চিংড়ি মাছগুলো সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, তেলে ফ্রাই করে নিলে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। হালকা পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস ইউজ করেছি। সাথে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। সেই সাথে 3 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিব। টমেটো কেচাপ আগে থেকে দিয়ে দিচ্ছি যেন স্মোকি একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিচ্ছি চাউমিন মশলা। যেহেতু আমি আগে থেকে উপকরণগুলোতে লবণ দিয়ে দিয়েছিলাম, সেজন্য আলাদা করে লবণ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সবশেষে সিদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দিলাম। চাউমিন মিক্স করার সময় আমি চুলার আঁচটা সামান্য কমিয়ে রাখবো। আমার চাউমিন রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা অ্যাড করছি। আমি ধনিয়া পাতা দেওয়ার সময় চুলাটা অফ করে দিয়েছি। এভাবে ধনিয়া পাতা অ্যাড করলে কালার এবং ফ্লেভারটা ঠিক থাকে। আমার চাউমিন রান্না শেষ, এখন আমি সার্ভ করছি। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করে দিবেন। আর আমার পেজটিতে ফলো দেওয়া না থাকলে ফলো করে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।